করবে? তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। কয়েকশো না, আমার 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যাও। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। তার সাথে শুভশ্রী মানে তার সাথে আমি শুভশ্রী তার সাথে কি হাসি হাসি করলো। আমি অন্য কোনো ছেলের নাম যুক্ত করছি। দীর্ঘ 9 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত এবং দেব শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু। এই ছবি ঘিরে সৃষ্টি হয়েছে দেব শুভশ্রী ভক্তদের মধ্যে উন্মাদনা। ভক্তদের প্রবল অনুরোধে, ভালোবাসায় শুভশ্রী 9 বছর পরে সঙ্গে দর্শকদের সামনে এবং ভক্তদের মাঝে উপস্থিত হলেন গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্টে। দেব শুভশ্রী ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি, প্রযোজক রানা সরকার, সঙ্গীত পরিচালক অনুপম রায়, নীলায়ন চ্যাটার্জি, ঈশান মিত্র, সুচিস্মিতা চক্রবর্তী ও আরও অনেকে। এই অনুষ্ঠান ঘিরে দেব শুভশ্রীর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। সঙ্গীত পরিচালক নীলায়ন চ্যাটার্জি ও তার সহশিল্পীরা এই দিন দেব শুভশ্রী অভিনীত ছবির গান গেয়ে দর্শকদেরকে ফিরিয়ে নিয়ে যান 10 বছর পুরনো সেই দেব শুভশ্রী এরাতে। অনুপম রায়ের কণ্ঠে শোনা যায় এই ছবির 2টি গান। সঙ্গীত পরিচালক নীলায়ন চ্যাটার্জি প্রথমবার দর্শকদের মাঝে তুলে ধরেন ধূমকেতু ছবির টাইটেল ট্র্যাক ধূমকেতু। বক্স অফিসে ইতিমধ্যে এই ছবি ব্লকবাস্টার প্রমাণিত হয়ে গেছে। এখানে আসার তো কারণ ছিল কি, এই ছবি একটা অসাধারণ ছবি যেটা নিয়ে আমরা 9 বছর ধরে অপেক্ষা করছি। 9 বছর ধরে অপেক্ষা করতে করতে, এবং আমার মনে আছে তখন আমি মিউজিক ডিরেক্টর হইনি, রেডিও স্টেশনে আমাকে দেবদা এটা দেখায় যে লুকটা দেখ কেমন লাগছে। সেই লুকটা দেখে আমি তখন থেকে আর পার্সোনালি কোথাও অপেক্ষা করছি ছবিটার জন্য। আর আজ যখন আমার প্রিয় পরিচালক এবং যে ছবিটা তৈরি করেছে কৌশিকদা আমাদের সব প্রচন্ড শ্রদ্ধেয়, এবং আমরা সবাই ভালোবাসি আমার ছবি দেখতে। তার ছবি এবং এই ছবি যারা মিউজিক করেছে তারাও আমার খুব পছন্দের, ভীষণ প্রিয়। অনুপম দা এত সুন্দর গান দিয়েছে এই ছবির জন্য, তার মধ্যে একটা ঈশানও গিয়েছে আমার ভাই। এই ঈশান মিত্র জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য ডেফিনেটলি ওকে সেটা শোনাতে বলবো, সেটা হবে। তবে তার সাথে আইডি যিনি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ইন্দ্রজিৎ দাস, আমার ভীষণ আচ্ছা অনুপম তো গানের পেছন দিকে একটু জোরে কি করছিস? বক্স অফিসে 30 পার এটা কি দেবে? এনার্জি শুভশ্রী ম্যাম কোন দিকে? এনার্জি কোথায়? বক্স অফিসে 30 পার, বক্স অফিসে 30 পার, বক্স অফিসে 30 পার, বক্স অফিসে 30 পার, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল। আর একটা আছে, আজকে আমরা এই বাংলা সিনেমার উদযাপন এত ভালো লাগছে বোঝাতে পারবো না। এবং এই গানে গানে যখন রেকর্ড করেছিলাম, তোমরা শুনেছো অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে, ওদের বয়স 10 বছর কম ছিল। অরিজিতের গলা, শ্রেয়ার গলা এখনো অনেকটা আলাদা হয়তো, কিন্তু সেইটা রেকর্ডেড ছিল এবং সেইটাই আমরা মানুষকে শোনাতে পেরেছি। ভীষণ ভালো লেগেছে, এবং যেটা আশ্চর্য লেগেছে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো এই গানগুলোকে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু এতটাও আশা করিনি। তোমরা সেই আশাটা অনেক দূর নিয়ে গেছো। একটা জোরে হাততালি হতে পারে তোমাদের জন্য।
তা সেই গানে গানে রইলো, এবং তাছাড়াও আরো 3টে গান তৈরি হয়ে পড়েছিল সেই সময়। একটা গানের নাম মা, তোমরা হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই, আর কাছে যাই তোমার ঘরের এক কোণায়, তোমার পাশে দাঁড়াই। তো ভোকালিস্ট সিঙ্গার ঈশান, এবং এর আগে আমরা কাজ করেছি, আমরা হিন্দি ছবিতে কাজ করেছি। পরি বলে একটি ছবি রিলিজ করেছিল, তোমরা শুনেছো হয়তো ঈশানের কণ্ঠে সেখানে একটি গান। বহুদিন বাদে বাংলায় আমার সঙ্গে ঈশানের এই গানটি। এ বুকে আগুন ছিল আঙুলে আঙুল দিন আর কোনদিন হবে না। বলো বলো দেখো, আমি কিছু বলছি। Please বলো। ধন্যবাদ। ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? এমনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে এমনিটা এমনি এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না, বসো। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। Thank you. এটার পর একটা কথা বলতেই হয় দেবদা, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বোম্বাদা, আদিত্য পাল সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরে যদি কোনো জুটি থাকে, আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য, দেশুর জন্য। তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। কয়েকশো না, আমার 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যাও। Oh yes. তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? সব প্রোফাইল। কৌশিক আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিক দা। আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম।
আমি ইন্টারভিউগুলো দেখে মনে হয় কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে, ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। জয়েন মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সো এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি শুভশ্রী সবসময় তার সাথে কি হাসি হাসি করলো, আমি ভাবলাম অন্য কোনো ছেলের নাম যুক্ত করছি। হ্যাঁ, so আরে 10 বছর এখন দেব পাল্টাইনি। আমাকে খুব কম মানুষে দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, come on, you're saying something. না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদেরও উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে? একটু দূরে সরে করি, তোমরা দুজনকে স্টপ করো। ডাক্তার যদি কেউ কারেক্ট মি ফ্রম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি ইয়ে, তো বাট আমার মনে হয় স্টপ কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টপ কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিরে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিরে থাকে। ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আমি শিওর। তো আই থিংক ইউর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি, এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা। তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, এবার বহু জায়গায় আমরা মিট করেছি। অ্যাকচুয়ালি অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। ওইদিকে ও বলে আমি ওই বলে, হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টপ করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখনই দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য স্টপ করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ, সবসময়, মানে আমাদেরও ছোটবেলা থেকে, আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? তোমার কাছেও সেম কোয়েশ্চেন আমার। না কি উত্তর হতে পারে কি জানো, এমনি না, বাট see the thing is that কি রোহন, একটা জিনিস let me be very clear, half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে শোনাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই, বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক, আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে,
কে যাতে আজ অব্দি আমরা 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 চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় কি বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। বলতে হবে এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা লিখে নিতে হবে আমাকে আজকে। শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি। তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেশকে যেটা- পাবে, এটাও ভাবো। আমরা এরকম ভাবে যাচ্ছিল আর কি। যেটা এতটা সেলিব্রেটেড জুটি আচ্ছা। এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফোর্টটা দিই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। প্রশ্নটা করলে দেখ, আমি তোকে মারবো না, মেক শিওর আমি যেন মার না খাই। ঠিক আছে, তাহলে করেই নি একটা। খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। লেডি সুপারস্টার বলে দাও। আমার নেক্সট কোয়েশ্চেন, লাস্ট 10 বছরে তোমাদের যত সিনেমা এসেছে একটা ফ্যান ওয়ার্ড চলেছে, প্রচুর ঝগড়া। দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশন। নেটওয়ার্ক নেই। পেয়ে যাবে। ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, সব হবে। দাঁড়া, দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে। অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে। লাস্ট যখন খাদান এসেছিল, তোমারও সিনেমা এসেছিল একসাথে। কি নাম ছিল সিনেমার? সিনেমা সন্তান, আবার কি? সন্তান সন্তান সন্তান। হ্যাঁ। তো একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলো? অ্যাক্টিং করবো না, সত্যি কথা বলবো। না সত্যি কথা, সত্যি কথা। সত্যি কথা। সিয়া, আমি কি বলবো, মানে সন্তান কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না, তো I went up to him and he was very spontaneous, and আমার আর রাজের আমার অনেক বিষয়ে ভেরি গুড বন্ড, and ও কোথাও যেন আমারই মতো। আমরা এত ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে, আর আমরা ভুলেও যাই, আমাদের ওই লাগেজটা নেই, তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি রাজ চক্রবর্তী কোথাও আমারই মনে হয়। অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন, যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে, তার প্রথম নায়িকা শুভশ্রী। তো কোথাও যেন ভালো লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল। হাসিটা না হোক চলতো, তো আমি শান্তন, আমরা ট্যুরেই ছিলাম, আমার কাছে এলো শান্তন, বাসের মধ্যে ছিল খাদানে। আমি শান্তনকে জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি, তো দাদা আমরা টপ গিয়ারে আছি। না না, গিয়ারটা চেঞ্জ হবে, আরো 10 লেভেল আপ করতে হবে, প্রমাণ দিতে হবে। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক এটা ইম্যাচুর এমনি একটা মনোযোগ বললাম। এইটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো আরো আরো বেশি
বেশি করে হাসবো বিকজ আমি চাই ওর প্রোডাকশন হাউস অনেক বড় জায়গায় যাক। দেবদা যদি হ্যাঁ বেটা, সব প্রশ্ন আমাকেই বল। না না একসাথে একসাথে ঠিক আছে, আমি শুভশ্রীকে আগে করছি এই প্রশ্নটা। যদি দেবদার বায়োপিক হয়, হ্যাঁ যদি দেবদার কখনো বায়োপিক হয়, তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে, তোমার কি মনে হয়? প্রশ্ন হলো তুমি করবে। পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? আমি এটা শুনতে চাইছিলাম আচ্ছা তোমার তুই তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। পারবে দেবদা? বায়োপিকটা এখন দরকার নেই। না আমার জোকস আবার সি আই থিঙ্ক এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনালি ভুলিয়ে ফেলেছি। ওয়াজ এটা পার্সোনাল কোশ্চেন? না 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 পার্সোনাল। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। ওকে আই থিঙ্ক হ্যাঁ শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয়, তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে? ভাবছে দেবদা, ভাবছে। একটা নতুন হিরোকে লঞ্চ করে দেবো। অ্যাকচুয়ালি দেব এখন প্রডিউসার হয়ে গেছে, ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায়। হ্যাঁ আচ্ছা আমি করে দেবো, চলো। ঠিক আছে, তাহলে চান্স আছে আবার দুজনকে একসাথে দেখা। তোমরা দুজন দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবে? একটা ওয়ার্ডে। একটা সেন্টেন্স দিয়ে বলতো, আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না, সম্ভব না। একটা পোয়েট্রি লিখতে হবে। সেন্টেন্স হতে পারে, সেটা গানও হতে পারে, কোনো কোনো একটা গান দিয়ে ধরো দুজন দুজনকে। বলো। গানই করি। নিশ্চয়ই, টাইমে ওয়াও। আরো ভালো। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না, ঠুকলো বুঝতে পারলাম না। দিল দিল না, দিয়ে দিই। আমি যা বলি হাত মন থেকে বলি। ও তো জিতে যাচ্ছে ভাই। দেবদা, জেতার কি আছে, আমরা এখন টিম। ও হ্যাঁ আমি কি ডিসাইড করবো। আরে গান ভাবছি, তোমার মতো মুখস্থ করে আসিনি না, ভাবিনি উত্তর দিতে হবে আগে। আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেই দিনটা? দিনগুলো মনে পড়ছে? এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবার। এইটা ও খুব ভালো গান গায়। বন্ধুরা এলোমেলো হয়ে যাবে একবার, তাহলে দেবদা গাইবে। দেবদা একবার। এই নীল কোথায় আছিস, আয় তো। ঈশান তুই গা। কিছু না। বন্ধুরা এলোমেলো মতো করে নিয়ে এলো কলেজের পাশে, ক্যাম্পাসে এক মুঠো ছুটি কন্টেন্ট ফোর্স এখান থেকে এখান থেকে কে একজন বললো দেবদা কথা রাখেনি। এটা সত্যি কি আমরা যখন আমাদের দিনে আমাদের এরকম সময় গেছে কি আমরা প্রডিউসার পাই একটা সময়, আমরা এরকম সময় গেছে কি বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস। তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়েছিলাম শঙ্করি আগে। তো তখন আমি বলছি একদিন আমি প্রডিউসার হবো, মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টরদেরকে কনভিন্স করানো। তখন বলছে একদিন তুমি হবে, যতটুকু আমার মনে আছে, আমি জানি না পুরোটা মনে নেই, যদি হয়। বলো না, আরে ভয় পাচ্ছি না, মনে করার চেষ্টা করছি। তো আমার মনে আছে আমি বলে
বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হবো, এই ভিড়কে যাওয়াটা বন্ধ হবে, কে এলো আমার সঙ্গে ছবি করো। তো তখন বলছে হ্যাঁ তুমি নিশ্চয়ই হবে, যদি হতো আমাকে নিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড। 10 বছর পর ছাড়া জয়াসন ছাড়া কিছু দেখতে পায় না। 10 বছর আগে আমাদেরকে খুঁজে নিয়েছিল, তারপরে ভুলে গেছে। তো তাহলে আনসারটা কি দাঁড়ালো? নিজেদের বিপদ ডেকে আনলি আনসারটা হচ্ছে আজকে এটা বলে নিজেদের বিপদ ডেকে আনলি। আনসারটা হচ্ছে আপনারা লিখুন। আনসার পাওয়া গেছে তো? হ্যাঁ ধ্রুবদা আমি আছি। আপকি বার 30 পার বলেছি দোকানটা কেন হবে? না না, আমার টেলিওয়াচ করতে হবে, নাহলে ইউটিউবে দেখে নেবে। সোজাসুজি করে বল ভাই, দেব শুভশ্রী আবার কবে? অত প্রশ্ন জানি না, আবার কবে দেব শুভশ্রী? আমি কথা দিচ্ছি, দেখো ছবি হবে, কিন্তু যেই ছবিটা আমাদের সামনে 2025 14 আগস্ট এটা রিলিজ হচ্ছে ধূমকেতু, সেইটা হিট হলে আমরা কেউ নিজেদেরকে আটকাতে পারবো না। জনতাই হচ্ছে আমাদের ভগবান। তোমরা যদি ছবিটাকে যাদের কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে পাই নাও, কে ধূমকেতু যদি ভালো ব্যবসা করে, ভালো সাফল্য পায়, ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখি, কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ও অ্যাজ এ প্রযোজক ছবিটা প্রডিউস করতে পারে, আমি অ্যাজ এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি। শর্ত একটাকে আমাদের স্ক্রিপ্টটা কেন ভালো লাগতে হবে। তো 14ই অগস্ট থেকে তোমাদের কিন্তু হলে, মানে তোমাদের হাতে, এটা তোমাদেরই ছবি, তোমরা সেটা জানো কি, তাই তো? কি হলো? Okay, thank you so much. Now time for trailer launch, okay? আমি তার আগে thank you so much. যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। পারফর্ম করতে হবে একসাথে। একসাথে perform তুমি হ্যাঁ বলো, না হলে পাচারো না কিন্তু। আরে তুমি হ্যাঁ বলো, তুমি হ্যাঁ বলো আগে। হ্যাঁ কি না? তুমি হ্যাঁ বলো। পারফর্ম করবো না, চল। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। কি পুরো? হ্যাঁ শুয়ে পড়। দেবদা বলো, বলো বলো বলো। হবে তো? ইয়েস অর নো? হবে হবে হবে। আচ্ছা একসাথে একটা performance। কি চাও তোমরা? চাও তো? হ্যাঁ? এতদিন পর জোরে চিৎকার করে বলো কিন্তু, না হলে হবে না। দেশু ফ্যান দেশু একসাথে হবে দেশু 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 দেশু। আচ্ছা 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 আচ্ছা। দেবদা তুমি প্লিজ। আমাকে প্রথমে বললে তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে কিনা, আমি তোমাকে লাস্টে জিজ্ঞেস করছি তুমি কি আমার সাথে নাচবে? অফ কোর্স। আমি জানি না লাস্ট ওর সাথে কবে নেচেছিলাম, অনেক বছর হয়ে গেছে, মেমোরি তো নেই। বাট এনিওয়ে ঠিক আছে, লেটস গো ফর ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ধূমকেতু এই গ্র্যান্ড টেলিলঞ্চ ইভেন্টের জন্য। আবার বলছি, আপনারাই হচ্ছেন আমাদের ভগবান, যা চাইবেন তা তো দিতেই হবে। 14 তারিখে আর আমাদেরকে দেখা যাবে না খুব শীঘ্রই, এবার দেখতে গেলে সিনেমা হলে টিকিট কেটে আসতে হবে। Till then, this is last performance of this year. Here we go.